যাদবপুরে ধৃত 9 জনই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় কেউ কেউ আঙুল তুলেছেন অন্যদের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে গত 9 আগস্ট রাতে ঠিক কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হলো ছাত্রের, এই প্রশ্নগুলির উত্তর পেতে মরিয়া তদন্তকারীরা। ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন প্রাক্তনী এবং কয়েকজন পড়ুয়া। তাদেরকে জেরা করে মৃত্যুর কিনারা করতে চাইছেন তদন্তকারীরা। কিন্তু জেরায় ধৃতরা একজন এক রকম বয়ান দিচ্ছেন বলে দাবি পুলিশের। তাদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন, অর্থাৎ নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কেউ কেউ আবার একে অন্যের বিরুদ্ধেও আঙুল তুলছেন। কিন্তু কে সঠিক কথা বলছেন তা যাচাই করতেই এখন উঠে পড়ে লেগেছে তদন্তকারীরা। মৃত্যুর ঘটনার তদন্তের রিকনস্ট্রাক্ট করার জন্য এই মুহূর্তে আমরা যেটা কিছুক্ষণ আগেই কিন্তু তাকে বার করা হয়েছে এবং তাকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি 9 দিন কেটে গেছে ছাত্র মৃত্যুর ঘটনায়। 9 জনকে অ্যারেস্টও করা হয়েছে। যাদবপুর থানার মধ্যে এসে পৌঁছেছিলেন কিছুক্ষণ আগেই বিদিশা কলিতা দাশগুপ্ত, ডিসি এসএসডি কলকাতা পুলিশ। ইতিমধ্যেই তারপরে আমরা যেটা দেখতে পাই যে যাদবপুর থানার থেকে তাদের একজন ধৃতকে এবং বিদিশা কলিতা দাশগুপ্ত ডিসি এসএসডির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এবং ছাত্র মৃত্যুর ঘটনা যেখানে ঘটেছিল সেখানের কিন্তু ঘটনার রিকনস্ট্রাক্ট করা হয় এবং তারপরে আমরা দেখতে পাই কিছুক্ষণ আগেই তাকে আবারও এই যাদবপুরের মেন হোস্টেল থেকে বার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই 9 জন যারা গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু একে একে এনে এই ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে এবং তার মধ্যে থেকে যে তথ্য প্রমাণ উঠে আসবে তার মধ্যে দিয়েই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। আমি একটা কথা বলছি, যেহেতু এখন তদন্ত চলছে, বিভিন্ন জায়গা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন ধরনের নির্দেশিকা পাঠানো হয়েছে। তার উত্তর দিতে হবে, তার নির্দিষ্ট যে টাইম লাইন অর্থাৎ সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। যে কারণে আমি অত্যন্ত ব্যস্ত, আমাকে সারাদিন ধরে সেই সব রিপোর্টগুলো তৈরি করতে হচ্ছে। এই অবস্থায় আমার কোনো টিভি চ্যানেলে বলুন, কোনো পাবলিক মিডিয়ায় বলুন, ছাত্রছাত্রীদের সঙ্গে বলুন, কথাবার্তা বলার, আলোচনা করার, কোনো মন্তব্য করার মতো সময় নেই। আমি কোনোটাই কিছু এখন বলতে পারবো না, যেহেতু তদন্তের স্বার্থে আমাকে বিভিন্ন দপ্তর থেকে, অনেক হায়ার অথরিটি থেকে বলা হয়েছে যে আপনি পাবলিকলি কিন্তু কোনো মন্তব্য করবেন না। আমরা ইউজিসিতে রিপোর্ট একটা পাঠিয়েছি। ইউজিসি থেকে বলা হয়েছে যে সমস্ত মিডিয়া বন্ধুদের বলে দেবেন যাদের যা জিজ্ঞাস্য জানার আছে ইউজিসি পোর্টালে থেকে যেন তারা জেনে নেয়। ইউজিসি পোর্টালে থেকে জেনে নেবেন আপনারা। আমার রিপোর্ট পাঠানো, প্রথম রিপোর্ট পাঠানো হয়ে গেছে। বা পরপর যেমন ওনারা চেয়েছেন যে 10 দিনের মধ্যে এটা দেবেন, 3 দিনের মধ্যে এটা দেবেন, সেইগুলো আমি পরপর পাঠাতে থাকবো। অনেকে বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি থেকে চিঠি আসার পরে ক্যামেরায় অপূর্বর সঙ্গে অভ্রদীপের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।